দখল দূষণের থাবায় বিপর্যস্ত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। বেলাভূমি, হোটেল, মোটেল জোন সবখানে অনিয়ম, অব্যবস্থাপনা। অথচ কক্সবাজার সমুদ্র সৈকতকে ঘিরে প্রতি বছর হাজার কোটি টাকা রাজস্ব আসে সরকারি তহবিলে। অথচ সৈকতের স্বকীয়তা রক্ষায় নেই আন্তরিক পদক্ষেপ। কামরুল হাসানের ক্যামেরায় কক্সবাজার সমুদ্র সৈকত নিয়ে প্রতিনিধি অর্পণ বড়ুয়ার 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। অধিকাংশ পর্যটক সুগন্ধার এই সড়ক দিয়ে নামেন সমুদ্র সৈকতে, আর এই সড়কের উপরই বসেছে চটপটি, ফুচকা, ফিশ ফ্রাই, খিচুড়ি সহ শত শত ভ্রাম্যমান দোকান। বালুচরেও অন্তত 400 দোকান, বেপরোয়া এসব ভ্রাম্যমান হকার। রাস্তা দখল করে করতেছি, তো এটা ভাঙ্গার পরে মানে আমাদের পরিস্থিতি স্বীকার করছে বিদায় আমরা এখানে আইছি। সবাই যা করতেছে আমরাই করতেছি, আর আমরা তো এখানে সুবিধা করতেছি না। সমুদ্র সৈকতকে কেন্দ্র করে কলাতুলির 3 কিলোমিটার এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে 400 শতাধিক হোটেল, মোটেল ও গেস্ট হাউস। যেখানে প্রতিদিন সৃষ্টি হচ্ছে টনকে টন বর্জ্য। নিয়ম নীতির তোয়াক্কা না করেই সেসব বর্জ্য ফেলা হচ্ছে সড়কের উপরে। বর্ষায় পানির স্রোতের সাথে সেই বর্জ্য মিশে যাচ্ছে সমুদ্রে। সৈকতের অবস্থা আরো ভয়াবহ। যেখানেই যাচ্ছি হয়তো বা প্লাস্টিকের প্যাকেট পড়ে আছে বা চিপসের প্যাকেট পড়ে আছে। প্লাস্টিক পলিউশন এখানে মানে আমি দেখতেছি বেশি। কক্সবাজারে পর্যটন খাত থেকে প্রতি বছর হাজার কোটি টাকা রাজস্ব পায় সরকার, অথচ এই খাতের সৌন্দর্য রক্ষায় তেমন কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। গত বছর সরকার বেড নিয়েছে 1300 কোটি টাকা। এখান থেকে এত রাজস্ব আদায় হওয়ার পরেও এখানে আর কোনো ব্যয় হচ্ছে না, পর্যটন উন্নয়নের জন্য কোনো কাজ হচ্ছে না। এসব নিয়ে কথা বলার মতো কোনো অথরিটি বাস্তবে নেই। বিচ ব্যবস্থাপনা কমিটি না থাকায় সমন্বয়ের অভাবে এই দুরবস্থা বলে মনে করেন এই কর্মকর্তা। যখন ম্যানেজমেন্ট কমিটি হবে তখন কিন্তু আমরা একটা সুন্দর সমন্বয়ের মাধ্যমে ওদেরকে পুনর্বাসনের তরিকা বেছে দিয়েই কিন্তু আমাদের এই বীজটাকে সুন্দর করতে হবে। গত 14 আগস্টের গভীর রাতে সুগন্ধা সড়কের পাশেই শত কোটি টাকার 10 একর সরকারি খাস জমিতে টিনের বেড়ার ঘের দিয়ে দখলের অপচেষ্টা চালায় একটি চক্র। যদিও সমালোচনার মুখে দুদিন পরে তা উচ্ছেদ করে প্রশাসন। যদি সরকারি জায়গায় কোনো অবৈধ স্থাপনা দেখি, তাহলে আমরা ইনশাআল্লাহ ডিসি স্যারের নেতৃত্বে সেখানে উচ্ছেদ অভিযান চালাবো। যারা অপতৎপরতা চালিয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হবে কিনা, এটা তো তদন্তই বলে দিবে। সরকার গঠনের পরই সৈকতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে উদ্যোগ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। 12 মার্চ থেকে ধাপে ধাপে উচ্ছেদ করা হয় সুগন্ধার বালুচরে বসানো অবৈধ দোকান। কিন্তু মাত্র আড়াই মাসের মাথায় নানা নাটকীয়তায় মোড় নেই প্রশাসনের লোক দেখানো সেই উচ্ছেদ অভিযান। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার।